হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে এলাম আজকে আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো কিছু সিম্পল বেঙ্গলি লাইনসের ট্রান্সলেশনস, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে চলাফেরার পথে প্রায়ই এরকম বাংলায় লাইনস বলে থাকি। সেই লাইনগুলো ইংলিশে ঠিক কীরকমভাবে হয় সেটাই আজকে আমরা এখান থেকে দেখে নেব সিম্পল কিছু ট্রান্সলেশনসের মধ্যে দিয়ে। আর এই যে ছোট ছোট ট্রান্সলেশনসগুলো আমরা করব, এর মধ্যে দিয়ে বুঝে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ম্যাটার্স। ওকে, তো এসো আজকের ভিডিওর কনসেপ্টে এবার চলে আসি। এখানে দেখো প্রথম যে লাইনটা লেখা আছে সেটাই কি বলা হচ্ছে, আমায় তোমার বাড়ি নিয়ে যেতে পারো, প্রশ্ন করা হয়েছে। আমায় তোমার বাড়ি নিয়ে যেতে পারো। এখানে লক্ষ্য করো যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাই দেওয়া সম্ভব। অর্থাৎ আমি যদি বলি আমায় তোমার বাড়ি নিয়ে যেতে পারো, মানে আমায় কি তোমার বাড়ি নিয়ে যেতে পারো, উত্তরে হ্যাঁ পারি অথবা না পারি না এরকম বলতে পারি। তাহলে সেই সেন্সে এই যে হ্যাঁ বা নাই উত্তর দেওয়া, এই সেন্সটা যখন আসে তখন জানবে সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এরকমটা যেই হয় তখন সেক্ষেত্রে আমরা ওই লাইনটাকে যখন ট্রান্সলেট করি ইংলিশে, তখন সেক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয়। এক্স্যাক্টলি সেটাই আমরা এখানে করব। আরেকটা পয়েন্ট এখানে লক্ষ্য করো, এই লাইনটার মধ্যে বলা হয়েছে বাড়ি নিয়ে যেতে পারি। এরকম পারা না পারার বিষয় যখন আসে তখন জানবে সেখানে সামর্থ্য বুঝিয়ে আমরা ক্যান শব্দটার ব্যবহার করে করতে পারি। তো এখানে ক্যান হলো মোডাল অক্সিলারি, যেটার ইউজ করে আমরা লাইনটাকে লিখব। সবার প্রথমে আমরা লিখব ক্যান। আমায় তোমার বাড়ি নিয়ে যেতে পারো, এরকম সেন্সে সবার প্রথমে লিখব ক্যান। ক্যানের পরে কাকে আমি কথাটা বলছি, তুমি পারো। ব্যাপারটা এরকম, তুমি পারো। তা তুমি পারো মানে এক্ষেত্রে আমরা ইউ ক্যান বলতে পারি, কিন্তু যেহেতু এটা তুমি কি পারো এরকম একটা সেন্স আসছে, প্রশ্ন করা হয়েছে, তাই জন্য আমরা ক্যান ইউ এরকমভাবে লিখব। ক্যান ইউ লেখা যাক। ক্যান ইউ কি, আমায় তোমার বাড়ি নিয়ে যেতে পারো। ক্যান ইউ নিয়ে যেতে পারো, নিয়ে যাওয়া অর্থে নেওয়া সেন্সে আমরা টেক শব্দটার ব্যবহার করতে পারি, সেটা এখানে লিখব। ক্যান ইউ টেক। ক্যান ইউ টেক কাকে, আমায়, মি। ক্যান ইউ টেক মি, কোথায় নিয়ে যেতে পারো, তোমার বাড়ি। টু এখানে ব্যবহার করতে হবে। ক্যান ইউ টেক মি টু লেখার পরে তোমার বাড়ি অর্থে আমরা যদি এখানে ইয়োর হোম বলি, খুবই ক্যাজুয়াল ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু একটু স্মার্ট সাউন্ড করতে গেলে বা বলতে পারো একটু বেটার সাউন্ড করতে চাইলে ইয়োর হোম না লিখে বলো ইয়োর প্লেস। ওকে, ক্যান ইউ টেক মি টু ইয়োর প্লেস। টু ইয়োর প্লেস হলো। তো খুব সিম্পলভাবে আমরা এখানে ট্রান্সলেশনটা করে ফেললাম। এক্ষেত্রে তাহলে খেয়াল রাখবে, এরকম ধরনের সেন্স যখন আসে, আমরা যেখানে করতে পারি না পারি এরকম ধরনের সেন্স দেখি, সেখানে ক্যান ব্যবহার করে লাইনটাকে আমরা বলে থাকি। যাই হোক, পরের লাইনটা দেখো কি বলা হয়েছে, তুমি একটু বেশি চিন্তা করো। তুমি একটু বেশি চিন্তা করো এরকম সেন্সে এখানে প্রথমে বলা হয়েছে তুমি, তো তুমি সেটা আমরা লিখে দিই ইউ, দিলাম ইউ। তারপরে কি, একটু বেশি চিন্তা করো। চিন্তা করো, চিন্তা করা সেন্সে দুশ্চিন্তা করা, তো ওয়ারি সেটা লিখব। দেখো লাইনটা যেভাবে বলা হয়েছে এটা বোঝা যাচ্ছে এটা যেন সে নিয়মিত করে, এটা তার অভ্যাস ধরনের। এরকম সেন্স যখন আসে জানবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে V1 বসাবো, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তো ওয়ারি এটাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেটাই লিখতে হবে ইউ ওয়ারি। তুমি চিন্তা করো, কি বলা হয়েছে, একটু বেশি। তো এক্ষেত্রে আমরা একটা সুন্দর টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে আ বিট টু মাচ। ওকে, আ বিট টু মাচ। আ বিট টু মাচ। খেয়াল রাখবে টার্মটা, আ বিট টু মাচ, একটু বেশি এরকম ধরনের সেন্সে। ওকে, খুব সিম্পল। পরেরটা দেখো, এটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। এটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, এটা। তো এটা সেন্সে লেখা যাক ইট। এখানেও বুঝতে পারছো এটা অলওয়েজ ট্রু সেন্সে বলা হয়েছে, মানে সব সময়ের জন্য এরমই ব্যাপার, এটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু এই লাইনটার মধ্যে দেখো কোনো ভার্ব পাওয়া যাচ্ছে না, এখানে কোনো কাজ বা অ্যাক্টিভিটি, অ্যাকশন ভার্ব আমরা পাচ্ছি না।
এই ধরনের সেন্সে আমরা বি ভার্বের ব্যবহার করে থাকি ওই ভার্বের ঘাটতিটা মেটানোর জন্য। সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন বি ভার্ব বসে তখন অ্যাম, ইজ এবং আর এদের ব্যবহার হয়, এদের মধ্যে যে কোনো একটা বসে। তো এখানে ইট আছে, ইটের পরে তো অ্যাম বা আর এর কোনো চান্সই নেই, কি বসবে? ইজ, সেটাই লিখব, ইট ইজ। তারপরে কি আছে দেখো, শেষের দিকে আসো, লেখা আছে দেখো নয়। এই নয় মানে হচ্ছে নট, নট সেন্স একা বসে না, তার পাশে অক্সিলারিকে থাকতে হয়। তো ইজ আমি এখানে পেয়ে গেছি, এর সাথেই নটটাকে জুড়ে দেবো, ইট ইজেন্ট, ইট ইজেন্ট বা ইট ইজ নট, এরকমভাবে বলতে পারো। ইট ইজেন্ট মোটেও গুরুত্বপূর্ণ নয়, এই মোটেও সেন্সে আমরা কি বলবো? মোটেও সেন্সে যে এক্সপ্রেশনটা বা ফ্রেজটা অ্যাপ্লাই করতে পারো সেটা হলো অ্যাট অল। ইট ইজেন্ট অ্যাট অল গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ কত সিম্পল। ইট ইজেন্ট অ্যাট অল ইম্পর্টেন্ট বা ইট ইজ নট অ্যাট অল ইম্পর্টেন্ট, এরকমভাবেও বলতে পারো। তোমার যা ইচ্ছা তাই করো, পরের লাইনটা লক্ষ্য করো, তোমার যা ইচ্ছা তাই করো, খুবই কমন লাইন এটা, আমরা প্রায় এরকম বলে থাকি। এখানে আমরা যে বিশেষ শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে হোয়াট এভার। আমি রিসেন্টলি WH এর সাথে এভার যোগ করে যে শব্দগুলো পাই এর উপর একটা ভিডিও আপলোড করেছি, না দেখে থাকলে দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়েছি। যাই হোক, তো তোমার যা ইচ্ছা তাই করো মানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এমনটা করো, এরকম যখন সেন্স থাকে জানবে এটা ইম্পারেটিভ সেন্স, কাউকে নির্দেশ করা, নির্দেশ দেওয়া, এরকম সেন্সে বোঝালে। তো এরকম সেন্সে আমরা ভার্ব দিয়ে লাইনটা শুরু করি। ভার্ব বলতে কোন ভার্ব? যেটা শেষের দিকে বলা হচ্ছে সেটা। ইচ্ছা তাই করো বলা হয়েছে, তার মানে ডু, এটাকে আমাদের লিখতে হবে। ডু প্রথমে লিখলাম, ডু লেখার পরে এবার কি করব? যা ইচ্ছা তাই, এই যা কিছু, যা ইচ্ছা, এরকম সেন্সে হোয়াট এভারের ব্যবহার করতে হবে। তো সেটা ডু এর পরে লিখে দেবো, ডু হোয়াট এভার দিলাম। এবার কি? তোমার ইচ্ছা, এই বিষয়টাকে আমাদের লিখতে হবে। তোমার ইচ্ছা মানে ইউ লিখতে হবে, এবং ইচ্ছা সেন্সে ইচ্ছা হয় বা ইচ্ছা করো, তুমি চাও, এরকম অর্থে ওয়ান্টের ব্যবহার করতে পারো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে ইউ ওয়ান্ট না লিখে যদি তুমি ইউ উইশ লেখো তাতেও কোনো অসুবিধা নেই, সেটাও বলতে পারো। তবে ক্যাজুয়ালি বলতে পারো যে নর্মালি আমরা ইউ ওয়ান্ট এটাকেই বেশি ব্যবহার করি এরকম ধরনের সেন্সে। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা ইচ্ছা তাই করো। পরেরটা, কে কি বলল তাতে কিছু আসে যায় না। কে কি বলল তাতে কিছু আসে যায় না, এই লাইনটাকে আমরা ট্রান্সলেট করার ক্ষেত্রে দুটো অংশে ভেঙে নেব, তাহলে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। প্রথমে কে কি বলল এই পার্টটাকে করে নেব, তারপরে তাতে কিছু আসে যায় না এই যে সেন্সটা আছে এটা তারপরে করব। প্রথমে কে কি বলল এই বিষয়টা লেখা যাক। সবার প্রথমে কে অর্থে আমরা কি জানি, কি শব্দ ব্যবহার করি? WH ওয়ার্ড হু, সেটা লিখব, হু লিখলাম। এবার কে কি বলল, বলল মানে বলল, করলো, খেলো, গেল, এরম সেন্স মানে সিম্পল পাস্ট টেন্স, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে বলা সেন্সে আমরা যদি বলি যে সে, তাহলে সে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, সেড লিখতে হবে, সেটা লিখব, হু সেড। কি বলল, তাহলে কি সেন্সে? হোয়াট, হু সেড হোয়াট। এই হু সেড হোয়াট যেটা হলো, এই টোটাল বিষয়টাকে আমরা একটা সাবজেক্টের মতন ধরে নিয়ে তারপরে রিমেইনিং পার্টটাকে লিখব। অর্থাৎ এই যে তাতে কিছু আসে যায় না, এই যে তাতে সেন্সটা রয়েছে, এই তাতে বলতেই বেসিক্যালি এই টোটাল পার্টটা, হু সেড হোয়াট, এই টোটাল কনসেপ্টটাকে আমাকে ধরে নিতে হবে সিঙ্গুলার সেন্সে। এবার এটাকে সিঙ্গুলার ধরে নিয়ে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে বাকি অংশটা বলবো। যদি বলো কেন সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে তো পাস্ট হয়েছে, এই জন্য কারণ এখানে যে পার্টটা বলা হয়েছে যে তাতে কিছু আসে যায় না, এটা যেন রোজকার ব্যাপার, যে যাই হোক না কেন ওতে কিছু আসে যায় না, এটা পার্মানেন্টলি ঘটনাটা সত্য, এরম সেন্সে সিম্পল প্রেজেন্ট হবে। তাই জন্য এইখানে আমরা সিম্পল প্রেজেন্ট অ্যাপ্লাই করলে লাইনটা সিম্পল প্রেজেন্টের থিওরি অনুযায়ী যদি লিখি এবং এই অংশটা যদি আমরা মানে সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে নিই এবং এটা থার্ড পার্সনও ধরে নিই, তাহলে এখানে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব। তাহলে সেন্সটা এরকম আসবে, আসে যায় না। তো হু সেড হোয়াট ডাজ নট, ডাজ নট, ডু এর সাথে ইএস যোগ হয়ে গেল, যেহেতু এই সেন্সটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে আসলো। হু সেড হোয়াট ডাজ নট, আসে যায় না সেন্সে ম্যাটার শব্দটার ব্যবহার করতে পারো, ডাজ নট ম্যাটার টু মি,
ডাজ নট ম্যাটার টু মি, মানে আমার কিছু আসে যায় না, এই কথাটা উল্লেখ করা হলো, তাই জন্য টু মি কথাটা এখানে আমায় জুড়তেই হবে। তাতে কিছু আসে যায় না মানে আমার, তাই তো, আমার কিছু আসে যায় না, সেই জন্য আমি এখানে টু মি লাস্টে জুড়ে দিলাম। হু সেড হোয়াট ডাজ নট ম্যাটার টু মি, হয়ে গেল। পরেরটা দেখো, তোমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে, তোমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে, এটাকেও আমরা দুটো অংশে ভেঙে নেব। কীরকমভাবে? প্রথমত তোমার কোনো সমস্যা হচ্ছে, এটা একটা পার্ট করলাম, আরেকটা মনে হয়, এইটাকে একটা পার্ট করলাম। এই যে মনে হয় এটাকে আমরা প্রথমে লিখব। মনে হয় সেন্সে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হলো সিম। সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কারণ মনে হয় বলা হয়েছে নিয়মিত মনে হয়, রোজ হয়, এরম সেন্সে। তো সেই অর্থে আমরা এখানে লাইনটা এরমভাবে লিখব, এটা মনে হয়, ইট সিমস, এরমভাবেই লিখতে হবে এক্ষেত্রে, ইট সিমস, এটা মনে হয়। এবার কি, তোমার কোনো সমস্যা হচ্ছে, তোমার মানে ইউ লিখব, দিলাম। তারপরে সমস্যা হচ্ছে বলা হয়েছে মানে কাজটা চলছে, তাই তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলছে। তো সেই সেন্স অনুযায়ী ইউ এর পরে আমরা আর লিখব, তারপরে লিখতে হবে আইএনজি। এখানে আইএনজি সেন্সটা কি আসবে? হচ্ছে অর্থে আমরা হ্যাভের সাথে আইএনজি জুড়ে হ্যাভিং করে সেটাকে মেন ভাব হিসেবে ইউজ করতে পারি। এখানে ইউ আর হ্যাভিং, ইউ আর হ্যাভিং, ইউ আর হ্যাভিং কি, কিছু সমস্যা, সাম ট্রাবল, ইউ আর হ্যাভিং সাম ট্রাবল, সাম ট্রাবল। দেখো কত সহজ ব্যাপারটা, ইট সিমস ইউ আর হ্যাভিং সাম ট্রাবল। ওকে, হয়ে গেল। পরেরটা এসো, সব মনে রাখবে অক্ষরে অক্ষরে, সব মনে রাখবে অক্ষরে অক্ষরে, খুব কমন লাইন, এরকম আমরা প্রায়ই বলি, তাই তো। তো এই যে অক্ষরে অক্ষরে বলা হচ্ছে, এই যে সেন্সটা খুব সুন্দর একটা, মানে বলতে পারো রাইমিং ব্যাপার চলে আসছে। এরকম আমরা বলি যখন কাউকে খুব কোনো জিনিস একেবারে ডিটেলসে সব মনে রাখতে হয়, করতে হয়, এরকম অর্থে। যাই হোক, তো এখানে সব মনে রাখবে বলা হয়েছে, মনে রাখবে, এটা করবে, ওখানে যাবে, সেখানে যাবে, এরকম ধরনের কথা মানে নির্দেশ দিচ্ছে। তার মানে সেই সেম ব্যাপার আগে যেটা বললাম, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ভার্ব দিয়ে শুরু করতে হবে। মনে রাখা সেন্সে রিমেম্বার শব্দটা ব্যবহার করি আমরা, সেটাই লিখবো এখানে, রিমেম্বার। রিমেম্বার কি না, সব, এভরিথিং, রিমেম্বার এভরিথিং, সব মনে রাখবে। তারপর অক্ষরে অক্ষরে, তো লেটার বাই লেটার। ওকে, লেটার শব্দটার মানেটা হচ্ছে অক্ষর, তো সেই সেন্সে লেটার বাই লেটার, রিমেম্বার এভরিথিং লেটার বাই লেটার। এখানে একটা কথা বলে রাখি, লেটার বাই লেটার, এখানে একটা কথা বলে রাখি, এই যে অক্ষরে অক্ষরে সেন্স, এখানে আমরা আরেকটা ফ্রেজ বা এক্সপ্রেশন ইউজ করতে পারি, সেটা বেসিক কমন, সেটা হলো ওয়ার্ড বাই ওয়ার্ড। ওকে, ওয়ার্ড বাই ওয়ার্ড, আমি সেটাই লিখতাম এখানে, বাট লেটার বাই লেটারটা ইউজ করলাম এটা বোঝানোর জন্য যে এরকমভাবে তোমরা বলতে পারো, লেটার বাই লেটার, ওয়ার্ড বাই ওয়ার্ড, সব চলবে। ওকে, সব চলেগা। পরেরটা, একটু সময় নিয়ে এটা নিয়ে ভাবো, একটু সময় নিয়ে এটা নিয়ে ভাবো, দুবার আসছে বিষয়টা, মানে প্রথমে একটা বলা হচ্ছে একটু সময় নাও, তারপরে বলা হচ্ছে এটা নিয়ে ভাবো। তো এখানেও আমরা সবার প্রথমে এই যে একটু সময় নিয়ে বলা হয়েছে এটাকে আগে ক্লিয়ার করব। এখানেও একটা ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, সেই সেন্সে আমরা যদি এটাও এই ঠিক আগের লাইনটার মতনই করি, ইম্পারেটিভে কোনো অসুবিধা নেই, সেরকমভাবে অ্যাকচুয়ালি করতে হবে। তো নাও সেন্সে আমরা প্রথমে, মানে নিয়ে বলা হয়েছে, সময় নিয়ে, এটা আমরা নাও অর্থে ধরবো। তো প্রথমে লিখব টেক, টেক একটু সময়, তো টেক সাম টাইম, কিছু সময়, একটু সময়, এরকম অর্থে, টেক সাম টাইম দিলাম। এবার কি আছে, এটা নিয়ে ভাবো, ভাবো সেন্সে এখানে আমরা ইনফিনিটিভ অ্যাপ্লাই করতে পারি। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সেটা অ্যাপ্লাই করব। তো টেক সাম টাইম, টু ভাবা মানে থিঙ্ক, টু থিঙ্ক, টেক সাম টাইম টু থিঙ্ক, এটা হয়ে গেল ইনফিনিটিভ। এখানে টু এবং তারপরে থিঙ্কটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, টু থিঙ্ক। টেক সাম টাইম টু থিঙ্ক কি, এটা নিয়ে, নিয়ে অর্থে কি বলবো, অ্যাবাউট, অ্যাবাউট ইট। ওকে, তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো, টেক সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, ভেরি সিম্পল। পরেরটা, এটাই তবে তোমার শেষ কথা,
এটাই তবে তোমার শেষ কথা। এখানে এই যে তবে শব্দটা আছে, আগে আমরা ওটাকে লিখে নিই। তবে সেন্সে কি বলবো? তবে অর্থে আমরা সো বলতে পারি। লেখা যাক, একটা কমা দিয়ে দাও এখানে। তারপরে এটাই তোমার শেষ কথা, এটাই অর্থে কি বলবে? এটাই, দিস ইজ। সো দিস ইজ দিলাম তোমার শেষ কথা, তোমার, ইয়োর শেষ, ফাইনাল কথা, ওয়ার্ড। দিস ইজ ইউর ফাইনাল ওয়ার্ড। হলো? ভেরি সিম্পল। পরেরটায় চলে এসো। ওকে কতবার বলেছি, ওকে কতবার বলেছি। এই যে সেন্সটা আসছে, দেখো শেষে আছে নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়বোধক চিহ্ন। তার মানে তো সেরকম সেন্সে লাইনটা হবে। এবার বিস্ময়বোধক চিহ্ন হলে আমরা ইউজুয়ালি হোয়াট বা হাউ এর ব্যবহার করে থাকি। এখানে হাউ দিয়ে আমরা লাইনটাকে বানাবো। তাহলে লাইনটা এরকম হবে, ওকে কতবার বলেছি, হাউ, কতবার সেন্সে হাউ মেনি টাইমস সেটা লিখব। হাউ মেনি টাইমস দিলাম। হাউ মেনি টাইমস কি? ওকে কতবার বলেছি, ওকে বলেছি মানে আমি ওকে বলেছি এরকম সেন্সে, তাই তো? বলেছি, করেছি, খেয়েছি, গিয়েছি এরকম সেন্স আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম, এরকম অর্ডারটা আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমি ওকে বলেছি এই সেন্সটা মাথায় আনলে তাহলে হাউ মেনি টাইমস লিখতে হবে আমি মানে আই, তারপরে লিখতাম হ্যাভ। বাট এখানে যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, নোট অফ এক্সক্লামেশন আছে, তাই জন্য আই হ্যাভ না লিখে ঘুরিয়ে লিখব হ্যাভ আই। ওকে, হাউ মেনি টাইমস হ্যাভ আই। হ্যাভ আই কি? বলেছি, ওকে বলেছি, তাই জন্য টেল ভার্বের ব্যবহার করতে হবে। টেলের থার্ড ফর্ম টোল্ড। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ওকে হিম। এবার একটা লাস্টে নোট অফ এক্সক্লামেশন সাইনটা দিয়ে দাও। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড হিম। এরকমভাবে হয়ে গেল। খুব সিম্পল একটা কনসেপ্ট, অতি সাধারণ, এমন কিছু এর মধ্যে জটিল ব্যাপার তো ছিলই না। কিন্তু এখান থেকে আমরা এই ট্রান্সলেশনের মধ্যে দিয়ে বেশ কিছু ছোট ছোট কিছু মানে বলতে পারো ভাইটাল কনসেপ্টকে বুঝে নিলাম। কিছু কিছু এমন জিনিস যেগুলো আমরা অনেক ক্ষেত্রেই যদি না ইউজ করি ঠিক মতন, তাহলে সিলি মিস্টেকের কারণে খুব বাজে ব্যাপার হয়ে যেতে পারে। তো যাই হোক, এরকম ধরনের লাইন তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানিও। আমি ডেফিনেটলি সেই সমস্যা যা তোমরা ফেস করছো সেটাকে আমি ক্লিয়ার করার জন্য যা অ্যাডভাইস দেওয়া যায় আমি ডেফিনেটলি সেটা দেবো। আর কোনো লাইন্স ভুল লিখে থাকলে সেটাকে অবশ্যই আমি কারেকশান করে দেবো। তো এনিওয়ে, আজকে তবে এটুকুই থাকছে। তোমরা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমার চ্যানেল থেকে তোমরা পেতেই থাকবে। আর এই ভিডিওটাকে একটা লাইক করো এবং শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। এনিওয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।